স্টুডেন্টদের পক্ষ থেকে তাদেরকে বয়কট করা হয়েছে, তারা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এবং তাদের নামে মামলা আছে, তাদের ব্যাপারে হামলার এভিডেন্স আছে, কিন্তু এরপরেও তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাদেরকে আমরা দেখি যে তারা ঘোরাফেরা করছে এবং তারা ইফতার প্রোগ্রাম করে বেড়াচ্ছে এবং টিএসসির মতো জায়গায়। একই সাথে সাথে স্যার আমরা দেখেছি যে যেসব শিক্ষকরা জুলাইয়ে সরাসরি এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিল, এই গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করেছিল, তাদের বিরুদ্ধে স্যার কয়েকজন ছাড়া তাদের কারো বিরুদ্ধেই তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই যে ছাত্রলীগের যে একটা বড় গ্রুপ যাদের ব্যাপারে প্রমাণ ছিল, অকাট্য প্রমাণ ছিল, শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী ছিল, এরপরেও তাদের ব্যাপারে আমরা দেখেছি যে শুধুমাত্র অল্প কয়েকজনের ব্যাপারে যেই তদন্ত কমিটি গঠন হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে এবং কারো বিরুদ্ধে তেমন কারো বিরুদ্ধেই স্যার এখানে একাডেমিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের সার্টিফিকেট সনদ হচ্ছে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়নি। এখন স্যার আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যার আপনি অলরেডি পদত্যাগপত্র জমা দিয়েছেন, বাট আমরা মনে করি যে স্যার এটা আপনি যেহেতু স্যার গত ১৩ বছর ছিলেন এবং এই কাজগুলো হয়নি স্যার, আমরা এটার আসলে স্যার কোনো সদুত্তর আছে কিনা? সদুত্তর অবশ্যই আছে। তো আজকে দেখে দূরে এসেছি, তুমি তোমার কনসার্ন ব্যক্ত করছো, সেই কনসার্ন এটা আমি জানার জন্য চেষ্টা করছি। সেই কনসার্ন অনুযায়ী আমরা অবশ্যই তার সাথে সাথে আমি তথ্যকে জিজ্ঞেস করবো এবং কী হচ্ছে জানার চেষ্টা করবো। আমার এর আগের যেটা উত্তর সেটা হচ্ছে আমরা ডকুমেন্টেশন প্রক্রিয়া ঠিক রেখে সবসময় কাজ করব এবং সেই অনুযায়ী আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়ে, ডিসিপ্লিনারি বোর্ড হয়ে ছাত্রলীগের চিহ্নিত যে অভিযুক্ত যারা আছেন তাদের ব্যাপারে পরিষ্কার ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা সিন্ডিকেট পর্যন্ত যে অ্যাকিউজ হয়ে এসছে। সুতরাং এই তথ্যগত ক্ষেত্রে পরিষ্কার কথা যে আমি এক্সাক্ট সংখ্যাটা তোমাকে দেখে বলতে হবে, আমাকে কতটা রেখে গণনা